আপনাদের ভাবি গত ২ দিন যাবত আমারে বলতেছে, "ঈদে তুমি সবার জন্য সবকিছু কিনলা, নিজের জন্য কিছু কিনলা না।" আমি বললাম, "আমার সব আছে, আমার কিছুর প্রয়োজন নাই।" তারপরও তার জোরাজুরিতে আমার কিছু করার নাই। তাকে নিয়ে বুঝছি আমার বাসা থেকে বের হতে হবে আর শপিংয়ে যেতে হবে। তাই আমি রিক্সা নিয়ে আমার বাবার সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আমরা আজকে চলে যাব নারায়ণগঞ্জের আনন্দ রেস্টুরেন্টে ইফতার করার জন্য। তো নারায়ণগঞ্জের আনন্দ রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর কিন্তু যে প্লেটারটা দেখলাম, এখানে প্লেটারের মধ্যে আছে চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর ছোলা এগুলা দেওয়ার পর সাথে চিকেনের একটা ছোট একটা পিস দিয়ে যায়, যেটার প্রাইস পার প্লেট 240 টাকা। কিন্তু বাহিরের যে আইটেম আরও সুন্দর সুন্দর আইটেমগুলো আছে, পরোটা, চিকেন রোল, এগুলো না তারা ইউজ করতে দেয় না। তো এখানে কিছু করার নাই, আমরা ইফতার সেরে আমরা চলে আসলাম এখন ঈদের শপে। ঈদের শপে এসে প্রথমেই আমি আমার বাবার জিনিস দেখা শুরু করলাম, কারণ আমার বাবার প্রায়োরিটি আগে। যদিও তার শপিং অলরেডি শেষ, তারপরও আমি তার এখানে টি শার্ট দেখছি, যদি আমার পছন্দ হয়ে যায় প্যান্ট দেখছি, কিন্তু না আমার না তার এমন কোনো টি শার্ট দেখলাম না যেটা তাকে খুব ভালো লাগবে। তারপরও কিছু করার নাই, তো আমার বাবা বললো আমি সামনে যাব। তো তাকে নিয়ে আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পর সে এত সুন্দরভাবে খেলাধুলা করছে, তার খেলাধুলা দেখে মনে হচ্ছে যে শোরুমটা অ্যাকচুয়ালি তার বাবার নয়তো দাদা। তারপরেও কিছু করার নাই, ও তো বাচ্চা মানুষ, ওকে বোঝানো সম্ভব না। ও ওর মতো খেলায় ব্যস্ত থাক, আমি আমার মতো জিনিস খোঁজায় ব্যস্ত থাকি। আমি পাঞ্জাবি দেখা শুরু করছি। পাঞ্জাবি আমার কাছে সত্যি বলতে ইজির একটুও কেন জানি ভালো লাগে না, নাকি সব ভালো ভালো পাঞ্জাবি শেষ হয়ে গেছে, হয়তো বা শেষ হয়ে গেছে, নয়তো কালেকশনের অবস্থা এত করুন কেন। তারপরও শার্ট দেখা শুরু করলাম, শার্টও আমার কাছে ভালো লাগতেছে না। এখন আমার কিচ্ছু করার নেই, আমি কী করবো বুঝতেছি না। আর আমার ওয়াইফ জোরাজোরি করতেছে তোমার নিতেই হবে। তারপরে কিছুক্ষণ আয়নার সামনে গিয়ে চিন্তা করলাম যে নিবো কি নিবো না, নিবো কি নিবো না। আমার ওয়াইফ আমার চোখের দিকে তাকাইছে এমনভাবে, আমি ভাবলাম না আজকে না নিয়ে কোনো উপায় নাই। তারপরও অনেক কষ্টে পছন্দ করে একটা শার্ট মনে হয় বের করছি, কিন্তু না আসলে শার্টটা আমার পছন্দ হয় নাই। তো এখন কিছু করার নাই। তারপরও আমি শার্টটা আবার যখন যাই যে হ্যাঁ এটাই কিনবো, সে আমাকে বলতেছে সরি স্যার, আপনার সাইজটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নাই। তো আমার কিছু করার নাই, আমি আবার সুন্দর করে বের হয়ে গেলাম। তো আমার বাবাকে নিয়ে বের হওয়ার পথে আমি দেখলাম একটা মধ্যবয়স্ক লোক কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য। তো আমি নর্মালি কোনো পুরুষকে এভাবে সাহায্য দেই না, কারণ আমি পুরুষ সম্বন্ধে জানি তারা টাকা পয়সা নিয়ে নেশা টেশা করে। তো আমি বাচ্চাটার দিকে তাকাইছি আর আমার সন্তানের কথা মনে পড়ছে, তাই আমার সন্তানের হাতেই আমি ওই বাচ্চাটাকে সাহায্য করছি। যদিও আমি নর্মালি কোনো এভাবে মধ্যবয়স্ক পুরুষকে সাহায্য করি না যদি শারীরিক প্রতিবন্ধী না হয়। তারপরেও ওইখান থেকে বের হয়ে আমার বাবা বলতেছে বাবা আমার পিপাসা পাইছে। তো সে মাম্মাম বলতেছে, মাম্মাম বলার কারণে আশেপাশে তো মাম পাচ্ছি না, তাকে দইয়ের লাচ্ছি কিনে দিছি, সে দইয়ের লাচ্ছি খাচ্ছে। তারপরে আমার আবার লেগে যায় ক্ষুধা, তাই ক্ষুধা মিটাতে আমরা চলে যাই এম্পায়ারের নিচে, যেখানে একটা চাপ পাওয়া যায়। চাপটা অ্যাকচুয়ালি অসাধারণ। চাপটা নিয়ে আমি খাওয়া শুরু করলাম, সাথে আমার বাচ্চাকেও কিছু খাওয়াচ্ছি। তো সেও চুপচাপ পরোটা দিয়ে চাপটা খাচ্ছে। আর এই মাসালা চাপটার টেস্ট অ্যাকচুয়ালি খুবই অসাধারণ, যা আমার কাছে খুবই দুর্দান্ত লাগে। আমি এটা প্রায় ট্রাই করি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এটার ঠিকানা হলো চাষারা এম্পায়ারের নিচে, এম্পায়ারের ঠিক অপোজিটে এটা পাওয়া যায়। এবং এটার মধ্যে মোটামুটি অনেক রকমের চাপ পাওয়া যায়, আপনারা যে টাইপের চাইবেন ওই টাইপের তারা বানিয়ে দিতে পারবে।